খুব মনোযোগ। আল্লাহর হাবিবের শানমান ইজ্জত কদর মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। সহিহ বুখারী থেকে একটি হাদিস বর্ণনা করতেছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে উররা ইবনে মাসউদ, জোরে বলেন কি নাম? হযরতে উররা ইবনে মাসউদ তিনি তখনও মুসলমান হন নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, মক্কার মানুষেরা বলল, রে উররা, তুমি যেহেতু মুসলমান হও নাই, আবার তুমি মুসলমানদের দমন বিরোধীও নও, সুবহানাল্লাহ। মক্কারে কিছু কিছু কাফের ছিল যারা নবীকে সরাসরি আঘাত করে নাই, সুবহানাল্লাহ। কিন্তু বাপ দাদাদের জন্য, বাপ দাদা ধর্ম টেকাইয়ে রাখার জন্য চুপ থাকতেন, সুবহানাল্লাহ। অনেক সাহাবী, অনেক কাফের বেদিন ছিল অত্যন্ত কঠোর, নবীজিকে কষ্ট দিতেন, ঠিক কি না? আবার কিছু কিছু কাফের ছিল নবীকে কষ্ট দিতেন না, বরং চুপ থাকতেন, সুবহানাল্লাহ। এই চুপ থাকা সাহাবীর ভিতরে একজন সাহাবী যার নাম হচ্ছে উররা ইবনে মাসউদ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফের বেদিনরা বলল, উররা, তুমি যেহেতু মুসলমান হও নাই, তবে তুমি মুসলমানদের দমন বিরোধীও নাও। রে উররা, আল্লাহর হাবিব নবীজি যখন মক্কার জীবনে থাকতেন, মক্কাতে অবস্থান করতেন, তখন আমরা নবীজিকে কত কষ্ট দিয়েছি, পাগল বলেছি, থুতু নিক্ষেপ করেছি, অঙ্কন মেরেছি, আমরা কত নির্যাতন করেছি। আল্লাহর হাবিব হিজরত করে মদিনাতে চলে গেছেন। রে উররা, তুমি একটু মদিনায় চলে যাও, দেখো মদিনার সাহাবীরা নবী পাকের সাথে কেমন ব্যবহার করে। কি দেখার জন্য? কি দেখার জন্য? সাহাবীরা নবীর সাথে কেমন ব্যবহার করে সেটা দেখতে তুমি একটু মদিনায় চলে যাও। তার কারণ মক্কাতে তো আমরা নবীকে শান্তিতে থাকতে দেই নাই, ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন। হযরত উররা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা আল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। বুখারীর ভিতরে বর্ণনা এসেছে, উররা ইবনে মাসউদ তিনি মদিনাতুল মুনাওয়ারা 7টা দিন অবস্থান করেছেন। কয়দিন? জোরে বলুন, কয়দিন? 7 দিন অবস্থান করেছেন। এই 7 দিনের ভিতরে তিনি যা দেখার দেখলেন। এরপর তিনি আবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুআজ্জামায় হিজরত করলেন, সুবহানাল্লাহ। যখন উররা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে নবীজির সাহাবীরা কি কি করেছেন, সাহাবীদের সাথে কেমন ব্যবহার করেছেন, সেটা দেখে যখন কাবা শরীফের প্রান্তরে মক্কা শরীফে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মক্কার সকল কাফের বেদিনীরা উররা ইবনে মাসউদকে ঘিরে ধরেছে, সুবহানাল্লাহ। মক্কার বড় বড় লিডাররা বলছে, উররা, এই মদিনাতে 7টা দিন থেকে তুমি নবীজির সাথে সাহাবীদের ব্যবহার কেমন দেখেছো, আমাকে একটু বলো, আমাদেরকে একটু বলো। উররা ইবনে মাসউদ বলছে, না না, আমি বলবো না, সুবহানাল্লাহ। তবে একটি শর্তে আমি বলতে পারি, বুখারীর বর্ণনা, তোমরা যদি মক্কার সব কাফের বেদিনীরা লিডাররা যদি কাবার চত্বরে, বাইতুল্লাহ চত্বরে একত্রিত হতে পারো, তাহলে সকলের সামনে আমি উররা বলে দিব মদিনার সাহাবীরা কিভাবে নবীদের সাথে ব্যবহার করতে। আগে একত্রিত হও, একা একা আমি বলবো না, সুবহানাল্লাহ। সবাই আগে আলোচনা মজলিস কায়েম করো, একত্রিত হও, তারপর আমি আমার বক্তব্য পেশ করব, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, মক্কার বড় বড় কাফের বেদিনীরা কাবার চত্বরে একত্রিত হয়ে গেলেন আর ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন হযরত উররা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তিনি আবার বলতেছেন, বুখারীর বর্ণনা, ফাকাল আই কওমিন ওয়াল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক ওয়াফাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাসি, সুবহানাল্লাহ। সকল কাফের বেদিনীরা একত্রিত হয়েছে, দাঁড়িয়ে গেলেন ভাষণ দেওয়ার জন্য উররা ইবনে মাসউদ। তিনি বলতেছেন, ফাকাল আই কওমিন, ইহা আমার কওম, ইহা আমার জাতি, তোমরা শোনো, ওয়াল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক ওয়াফাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাসি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উররা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার জাতি, ফাকাল আই কওমিন, আল্লাহর কসম করে বলি, আল্লাহি ওয়াফাদতু আলাল মুলুক, আমি উররা পৃথিবীর বিভিন্ন রাজ দরবারে
গিয়েছি, ঘুরে ঘুরে দেখেছি। আমি রোমে গিয়েছি, আমি বিভিন্ন রাজ দরবারে গিয়েছি এবং ঘুরে ঘুরে দেখেছি কিভাবে প্রজারা রাজাদের সাথে ব্যবহার করে। আমি ওর জীবনে বহু রাজ দরবারে আমি গিয়েছি, আমি লক্ষ্য করেছি যে কিভাবে প্রজারা, অনুসারীরা রাজাকে সম্মান করে, ইজ্জত করে। বলেন সুবহান। তবে আল্লাহি ওয়া ফাতু আলাল মুলুক, আমি আল্লাহর কসম করে বলি, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে সম্মান করে, মর্যাদা করে, এমন দৃশ্য পৃথিবীর কোন রাজ দরবারে দেখি নাই। সুবহান। আমি তো বহু জায়গায় গিয়েছি, সব দেখেছি, বুঝেছি, কিন্তু নবী পাকের সাহাবীরা নবীদের সাথে কেমন ব্যবহার করে এটা আমি কখনো দেখি, এরকম দৃশ্য আর কোথাও দেখি নাই। সুবহান। এবার ওর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি 4টি দৃশ্যের কথা বললেন। কয়টি? আর ওজরে বলুন কয়টি? 4টি দৃশ্যের কথা বললেন। 4টি দৃশ্যের মধ্যে প্রথম নম্বর দৃশ্য হলো ওর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহি ইন তালাখামা লুখামাতান ইল্লা ওয়াকাল ফি কাফি রাজুল মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিল্লা। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার কওমেরা, আমার জাতিরা ভালো করে শোনো, মদিনাতুল মুনাওয়ারায় 7টা দিন আমি অবস্থান করেছি। এই 7টা দিনের ভিতরে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিব যখন থুতু ফেলতেন, ওই থুতু মোবারক 7টা দিনের জন্য এক ফোঁটা থুতু মোবারক জমিনে পড়তে দেখি নাই, বরং নবী পাক যখন থুতু ফেলতেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম থুতুটা হাতের ভিতরে নিয়ে তাদের চেহারা মুখে মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান মর্যাদা, এই দৃশ্য পৃথিবীর আর কোন রাজ দরবারে দেখি নাই। আল্লাহি ওয়া ফাতু আলাল মুলুক। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য কি আর কোথাও পাওয়া যাবে? পৃথিবীর ইতিহাসে আছে? জোরে বলেন আছে? নাই। তার কারণ আমাদের থুতু যদি কোথাও লাগানো হয়, সেখানে যদি ডলা দিয়ে মুখে মালিশ করা হয়, জবান খুলে বলুন ওই সুঘ্রাণটা সুগন্ধ হবে না দুর্গন্ধ হবে? অনেক দুর্গন্ধ, বিশ্রী হয়ে যাবে, ঠিক না? কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম তিনি বলতেছেন, বুখারীর বর্ণনা, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা আকাদ ফি কাফি রাজুল মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদা। আল্লাহর হাবিব যখন থুতু ফেলতেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম থুতু মুবারক হাতে নিয়ে তাদের চেহারা মুখে মালিশ করে দিতেন। সুবহান। তার কারণ সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর হাবিবের থুতু মুবারক কোনো দুর্গন্ধ নাই, বরং নবী পাকের থুতু মুবারক অত্যন্ত সুঘ্রাণ। শুধু সুঘ্রাণই নয়, বরং আল্লাহর হাবিবের থুতু মুবারক শেফা। ঠিক কিনা বলুন? খাইবারের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, আগামীকাল আমি নবী যার হাতে ঝান্ডা উঠিয়ে দিব, তার মাধ্যমে আল্লাহ পাক খাইবার দুর্গ বিজয় করবেন। সুবহান। রাতের বেলা সব সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন, আর অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আগামীকাল তো নবীজি যার হাতে ঝান্ডা দিবেন, পতাকা দিবেন, তার মাধ্যমে আল্লাহ পাক খাইবার বিজয় করবেন, কাজে তার নাম, তার ইতিহাস পৃথিবীর মধ্যে স্মরণ থাকবে। আল্লাহর কাছে অত্যন্ত সম্মান মর্যাদার ব্যক্তি তিনি হবেন। কে হবে এই ব্যক্তি? আবু বকর চিন্তা করতেছে, মনে হয় নবীজি আমাকে দিবেন। হযরত আলী তিনি চিন্তা করতেছেন, মনে হয় নবীজি ঝান্ডাটা আমার হাতে দিবেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করতেছেন, আমি তো নবীজির জামাই। সুবহানাল্লাহ। কাজে আমার তো একটা সম্পর্ক আছে, সম্পর্ক দিকতে মনে হয় নবীজি ঝান্ডাটা আমার হাতে দিবেন। সুবহানাল্লাহ। যখন ফজর হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা সকল সাহাবীদেরকে দেখতেছি, কিন্তু আমার আলীকে দেখি না কেন? সুবহানাল্লাহ। এই ঘটনা আমরা সকলে জানি, শুধু নবীদের মর্যাদা বোঝানোর জন্য বলতেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হযরত আলীর চোখ উঠেছে, চোখে অসুখ হয়েছে, এই জন্য আসতে পারে নাই। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আলীকে আমার কাছে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসা হলো। সঙ্গে সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু
রাদিয়াল্লাহু আনহু নবীজি তার থুতু মোবারক দিয়া চোখে মালিশ করে দিলেন। হযরত আলী বলছেন মুহূর্তের মধ্যে আমার চক্ষুটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত আমি বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত আমি আলীর চক্ষু দৃষ্টি কমে নাই। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে এক সাহাবীর চক্ষু খুলে পড়েছে, যুদ্ধ করতে করতে চক্ষু ছিঁড়ে খুলে পড়েছে, তাও আবার ভালো জায়গায় নাই, বালুর উপরে। সুবহানাল্লাহ। কত কষ্ট করে, কত মেহনত করে দিন আমাদের মাঝে এসেছে। নবীজি সাহাবী বলতেছেন যে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আমার চক্ষুটা খসে পড়েছে, বাইর হয়ে গেছে, এমনকি ছিটকে পড়েছে বালুর উপরে। আমি এক চোখ দেখে আরেক চোখ দেখে ওই চক্ষুটা উঠালাম। এরপরে নবীজি পাকের কাছে গেলাম, যে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এই একটু আগে আমার চক্ষুটা খুলে পড়ে গেছে নবীজি, এই দেখেন ধুলা বালুতে পড়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবী, কোথায় তুমি, কোথায় তুমি, আমার সামনে চলে আসো। সাহাবী চলে আসলেন। আল্লাহর হাবিব ওই চক্ষুটা দিয়া চক্ষুটা ধুলাবালি কিছুটা মশাও করার পরে সাহাবীর চোখের ভিতরে দিয়ে দিলেন, আর একটু থুতু মোবারক দিয়ে দিলেন, হাত মোবারক দ্বারা একটু মাসাও করে দিলেন। সঙ্গে সঙ্গে ওই চক্ষুটা ভালো হয়ে গেল। সাহাবী বলতেছেন আমার যে একটা চক্ষু খসে পড়েছে, নবীজি যে চক্ষুটা লাগিয়ে দিয়েছেন ওই চক্ষুতে আমি যতদিন পর্যন্ত বেঁচেছি ওই চক্ষুতে আমার অন্য চক্ষের চেয়ে সবচেয়ে ভালো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি থুতু মুবারকের মর্যাদা আছে না নাই? নবীজি থুতু মুবারকের সেবা আছে না নাই? প্রিয় ভাইরা, বাবাজিরা আমার, নবীজিরা থুতু মুবারকের এত মর্যাদা, এত ইজ্জত, এত কদর, সাহাবায়ে কেরাম যখন দেখতেন আল্লাহর হাবিব থুতু ফেলবেন মুহূর্ত দেরি করতেন না। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন 7টা দিন মদিনাতুল মুনাওয়ারায় আমি কাটিয়েছি, সময় দিয়েছি, লক্ষ্য করেছি, আমি দেখেছি নবীজি যখন থুতু ফেলতেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওই থুতু মোবারক হাতের ভিতরে নিয়ে চোখে মুখে মালিশ করে দিতেন। এই হচ্ছে একটা দৃশ্য, যে দৃশ্যটা আমি পৃথিবীর অন্য কোন রাজ দরবারে দেখতে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দৃশ্য হলো ওয়াইজা আমারহুম ইবতাদারু আমরাহু, আল্লাহর হাবিব যখন কোন কাজের নির্দেশ দিতেন, সুবহানাল্লাহ, নবী পাক যখন কোন কাজ করতে বলতেন সাহাবায়ে কেরামদেরকে যখন কাজের নির্দেশ দিতেন ওই একটি কাজ আদায় করার জন্য রীতিমতো সাহাবায়ে কেরামদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী যদি বলতেন সাহাবীরা আমার লাঠি মোবারকটা এনে দাও, সকল সাহাবী ওই একটা লাঠি নিয়ে আসার জন্য দৌড় দিতেন। সুবহানাল্লাহ। কে কার আগে নবীজির কাজটা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর আজকে যদি আমাদেরকে বলা হয় আপনি একটি এই কাজটা করে নিয়ে আসেন, রীতিমতো আমরা একজন আরেকজনকে বলবো তুমি করো, তুমি করো, তুমি করো, ঠিক কিনা বলুন? আমরা একজন আরেকজনকে চাপাই। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ ছিল নবীজি যখন কোনো কথা বলতেন, কোন কাজের নির্দেশ দিতেন, সকল সাহাবায়ে কেরাম ওই একটি কাজ করার জন্য রীতিমতো প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আর নাম্বার কি হলো হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা উজুহি, আল্লাহর হাবিব যখন উযু করতেন সঙ্গে সঙ্গে ওই উযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রীতিমতো প্রতিযোগিতা করতেন। নবীজির ব্যবহৃত পানি, নবীজির গোসলের পানি, নবীজির উযুর পানি সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য, পান করার জন্য প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এরপর হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব যখন কোন কাজের আদেশ দিতেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম করতেন, এবং নবীজি যখন কোনো কথা বলতেন অত্যন্ত আদবের সাথে, সম্মানের সাথে মাথাটা নিচু করে সাহাবায়ে কেরাম শুনতেন। তার কারণ সাহাবায়ে কেরাম জানতেন নবীর নির্দেশ আল্লাহর নির্দেশ, ঠিক কি না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলুন। সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর হাবিব
নির্দেশ নয়, বরং নির্দেশটা কার? আরো জোরে বলুন কার? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব এবং আল্লাহ পাক যেটা নির্দেশ দেয় সেটা তোমরা গ্রহণ করো, পালন করো, এবং নবীজি যেটা নিষেধ করেন সেটা তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। এভাবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মদিনাতে আমি নবীজির সাথে 7টা দিন অবস্থান করেছি। এই 7টা দিনের ভিতরে এই আশ্চর্যজনিত 4টি ঘটনা আমি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সেই নবীজির সম্মান, ইজ্জত, কদর, মর্যাদা কম না বেশি? কম না বেশি? আর জোরে বলুন কম না বেশি? আমরা সেই নবীজির মিলাদে এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? জোরে বলুন খুশি না বাজার? তাহলে খুব সংক্ষিপ্ত সময়ে নবীজির কি মর্যাদা, নবীজির মর্যাদা নয় বরং নবীজির প্রস্তাব পায়খানা, নবীজির থুতু মোবারকের মর্যাদা কত বেশি, এটাকে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। জোরে বলেন, জোরে বলেন। আপনারা কি বুঝেছেন? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এবার শুনুন আমি খুতবার ভিতরে শুরুতে জায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীজিকে অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। আর যেই ব্যক্তিটা আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদের জিন্দেগীর, তার জীবনে সব গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল, পরম দয়ালু। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার আনুগত্য করতে হবে? রাসূলের। কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। আমার আলোচনা বুঝতেছেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা পেতে হলে কার অনুসরণ করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন অনুসরণ করতেন? একটু কানটা খাড়া করে শুনুন। আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহর হাবিবের সাথে একজন সঙ্গীত সাথী ছিল, যার নামটি কি? তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গী সাথী হলেন। কিন্তু তিনি প্রতিমধ্যে পথের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিবের সামনে যান, আবার আরেকবার পিছনে যান, আবার ডানে যান, আবার বামে যান। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর হাবিব বললেন, আবু বকর মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাচ্ছি রে আবু বকর, একমাত্র সঙ্গীর সাথে তুমি, কাজে তুমি কখনো আমার সামনে, কখনো আমার পিছনে, কখনো ডানে, কখনো বামে আসতেছো। তোমার কি বাড়ির কথা মনে পড়েছে নাকি? সুবহানাল্লাহ। আসলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কথা মনে পড়েছে? পড়ে নাই। কারণ কি? তাফসীরে কিতাবের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বাড়ির কথা মনে পড়ে না নবীজি। আমি আবু বকর আমার জীবনের চেয়ে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুনুন, আমরা মক্কা থেকে হিজরত করেছি। মক্কার ওই জাহেল, মূর্খ, কাফের বেদিনীরা আমাদেরকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য চোরের মতো খুঁজতেছে নবীজি। কিন্তু আমি যখন আবু বকর অনুভব করতেছি যে মক্কার কাফের বেদিনীরা আপনি নবীকে সামনের দিক থেকে আক্রমণ করতে পারে, এজন্য আমি সঙ্গে সঙ্গে আবু বকর আপনার পিছন থেকে সামনে চলে যাই। আবার যখন আমি আবু বকর চিন্তা করেছি, আমি যখন অনুভব
করেছি, বুঝতে পেরেছি মক্কার কাফের বেদিনীরা আপনাকে পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, নবী যে জন্য আমি আপনার সামনে থেকে দৌড়িয়ে দৌড়িয়ে পিছনে চলে যাই। আবার যখন অনুভব করি মক্কার কাফের বেদিনীরা এই রাতের গভীরে আপনাকে ডান দিক থেকে আক্রমণ করতে পারে, আমি আবু বকর সঙ্গে সঙ্গে আপনার পিছন থেকে ডান দিকে চলে যাই।